আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গরু কিনতে। তো আমাদের এইদিকে হচ্ছে এবার মেরাদিয়া হাট আর আফতাবনগর হাটটা বসে নাই। যদি আফতাবনগর হাট বসতো তাহলে আমরা এখান থেকেই কিনতাম। বাট এবার আমরা যাচ্ছি হচ্ছে বিশনন্দী ফেরিঘাট। এখানে আমাদের গ্রামের পাশেই গরুর হাট বসে। তো আজকে আমরা আমার ভাইয়ারা আর হচ্ছে আমার বেয়াইরা, তো আমরা এই কয়জন হচ্ছে গরু কিনতে যাচ্ছি। তো আমরা হচ্ছে আজকে টোটাল ৩টা গরু কিনবো আমাদের ৩ জনের জন্য। তো এখন আমরা যাচ্ছি, তো দেখতে থাকুন পুরো ব্লগটি। তো দেন ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বিশনন্দী ফেরিঘাটের এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত পরিমাণের মানুষ এখানে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। তো এখানে আসার পর যেটা দেখলাম যে এখানে মানুষের সংখ্যা প্রচুর পরিমাণ। গরুর থেকে মানুষের সংখ্যাই অনেক বেশি। আর এখানে গরুর দামও তুলনামূলকভাবে খুবই বেশি ছিল। আর এখানে অনেকেই যেটা করতেছিল সেটা হচ্ছে গরু কিনে কিনে এখানে বেঁধে রাখতেছিল। কজ এখানে বের হওয়ার রাস্তাটা হচ্ছে একটাই, আর রাস্তার মধ্যে এত পরিমাণে জ্যাম যা বলার বাহিরে। তো এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে গরু কিনে রেখে দিতেছিল, আর আমরা হচ্ছে এখানে আমাদের বাজেট অনুযায়ী গরু খুঁজতেছিলাম। তো ফার্স্টে আমরা যখন হাটে আসি তখনই বুঝতে পারি যে আমাদের এখানে গরু কেনা পসিবল না, কজ গরু একদম নাই বললেই চলে। আর যেই পরিমাণে মানুষ এখানে, প্রায় গরু বিক্রি হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমরা আশেপাশে ঘুরতেছিলাম, কিছু গরু দেখতেছিলাম। তো এখানে গরুর দাম এত বেশি ছিল যে কোনো একটা দাম যে বলবো তারও কোনো জোর ছিল না। তো তারপর আমরা কয়েকটা গরু দেখছি, কয়েকটা গরু দামাদামি করছি, বাট আমাদের বাজেটের থেকে অনেকটাই বেশি ছিল। তো দেন আমরা ভাবলাম যে না, এখান থেকে আর কেনা পসিবল না। তো এরপর আমরা হচ্ছে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করার পর আমরা চলে আসি হচ্ছে ৩০০ ফিটের এখানে মস্তল নামের একটা জায়গা আছে। তো এখানে হাট বসছে। তো আমরা এই হাটে আসার আগে হচ্ছে আরও 2টা হাট দেখছিলাম, মানে বাসে করে আসার সময়। তো সেই হাটগুলো খুবই ছোট ছিল, বাট এই হাটটা অনেকটাই বড়, প্লাস এখানকার পরিবেশটাও একদম নিরিবিলি। তো এখানে হেঁটেও মজা পাইতেছিলাম, প্লাস হচ্ছে মানুষ যেহেতু কম, খুবই ভালো লাগতেছিল। আর হচ্ছে এখানে তেমন মাইকেরও সাউন্ড নেই, তো এর জন্য এখানে গরু দেখে খুব ভালো লাগতেছিল। তো আমরা ঢুকে হচ্ছে কয়েকটা গরু দেখি। তো আমাদের হচ্ছে ঢোকার পরে কয়েকটা গরু পছন্দ হয়। তো যেহেতু আমরা 3টা গরু নিব, তো আমরা ছড়াছিটা যে যার যার মতো গরু দেখতেছিলাম, দামাদামি করতেছিলাম। তো আমাদের রেঞ্জের মধ্যে যে গরুগুলো ছিল ওই গরুগুলো আমরা দেখতেছি, দামাদামি করতেছি। তো আমাদের হচ্ছে এখানে ঢোকার পর এই সাদা গরুটা খুবই ভালো লাগে। তো ব্যাপারী হচ্ছে লাস্ট 1,80,000 টাকা বলে দিছে এই গরুটার দাম। তো আমরা হচ্ছে প্রায় 1,30,000 টাকা বলছি, বাট এই গরুটা মিলে নেই। দেন হচ্ছে আমরা আরেকটু সামনে গিয়ে হচ্ছে এই লাল গরুটা দেখি। তো এই গরুটার দাম ব্যাপারী চাইছিল হচ্ছে 1,90,000 টাকা, বাট এই গরুটা আমাদের এতটাই পছন্দ হয়েছিল আমার ভাইয়াদের জন্য। আমার আব্বু বলতে বলতে প্রায় 1,40,000 টাকা পর্যন্ত বলছে, বাট ব্যাপারী গরুটা দেয়নি। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে আসি। তো এখান থেকে আসার পর এখানে আমরা ইন্ডিয়ান বলদ গরু দেখতেছি। তো আমার পার্সোনালি এই গরুগুলো খুবই ভালো লাগে। তো এর পাশাপাশি হচ্ছে ক্রস টাইপেরও অনেক গরু ছিল। তো এই হাটে আসার পর যে জিনিসটা দেখলাম হচ্ছে এখানে গরুর দাম মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। তো আমরা এখানে নানা রকম গরু দেখতেছি, গরু দামাদামি করতেছি, বাট কোনোটাই আমাদের মিলতেছে না। আর এদিকে হচ্ছে গরমে আমার অবস্থা একদমই খারাপ। দেন ফাইনালি হচ্ছে আমরা আমাদের জন্য এই গরুটা দেখি। তো এই গরুটা নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ দামাদামি হয়েছে, প্রচুর পরিমাণে দর কষাকষি হয়েছে।
তো এটা আমরা একটি স্কিপ রেখে তারপরে যাই হচ্ছে আমার বড় ভাইয়াদের জন্য এই গরুটা দেখতে। তো এই গরুটার মালিক হচ্ছে 1,60,000 টাকা ওনার গরুর দাম যেছে, বাট আমাদের গরুটা পছন্দ হওয়ার কারণে আমরা 1,40,000 টাকা পর্যন্ত ওনাকে বলছি, বাট উনি এই গরু একদম 1,60,000-এর নিচে দিবেই না। দেন হচ্ছে আর কি করার, আব্বু হচ্ছে ওনার সাথে তাও দর কষাকষি করতেছিল, বাট ওনাই একদম নাছোড়বান্দা যে উনি এই দামের মধ্যে গরু দেবে না। তারপর হচ্ছে আমরা এখানে দামাদামি করতেছিলাম, আরও কিছু টাকা বাড়িয়ে ওনাকে দিতেছিলাম, বাট উনি একদম ফিক্সড রেটে এটা 1,60,000 টাকা বলে দিছে আমাদেরকে, তার মানে উনি 1,60,000-এর নিচেটা ছাড়বেই না। দেন আর কি করার, আমরা হচ্ছে আবার আমাদের পার্সোনালি যে গরুটা কিনবো সেটার কাছে চলে গেলাম। তো এখানে আব্বু হচ্ছে ব্যাপারীর সাথে দর কষাকষি করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি, গরুটা ভালো মতো দেখতেছি। দেন মনে হচ্ছে যে ফাইনালি না, এই গরুটাই আমাদের হয়ে যাবে দামের মধ্যে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের কুরবানির জন্য এই গরুটা কিনে ফেলি। তো এই গরুটার দাম চেয়েছিল হচ্ছে 1,25,000 টাকা, বাট এই গরুটা আমরা লাস্ট 1,08,000 টাকা দিয়ে এই গরুটা আমরা কিনি। তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কিনা শেষ। তো এখনও হচ্ছে আরও 2টা গরু কিনা বাকি, একটা হচ্ছে আমার ভাইয়াদের জন্য, একটা আমার বিয়েদের জন্য। তো এদিকে হচ্ছে আব্বু ব্যাপারীকে টাকা পয়সা বুঝিয়ে দিতেছিল, টাকা ভালো মতো গুনে শুনে বুঝে ওনাকে দিতেছিল যেহেতু মুরব্বী মানুষ। তো আব্বু হচ্ছে এখানে ওনাকে ভালো মতো টাকাগুলো বুঝিয়ে দিতেছে বলে, আর পাশাপাশি হচ্ছে আরেকটা গরুর দামাদামি করে ফেলছে আমার ভাইয়াদের জন্য। তো আমরা আমার ভাইয়াদের জন্য যে গরুটা দেখবো এটা গরুর মালিক 1,55,000 টাকা চায়, আর আমরা হচ্ছে 1,35,000 টাকা বলি। তো এখানেও এই গরুটার জন্য প্রচুর দর কষাকষি হয়। দেন ফাইনালি হচ্ছে 1,38,000 টাকা দিয়ে আমরা আমার ভাইয়াদের জন্য এই গরুটা কিনি। তো আমাদের আগে যে ক্রেতা আসছিল সে হচ্ছে এই গরুটার দাম বলে গেছিল হচ্ছে 1,36,000 টাকা, বাট 2,000 টাকার জন্য ব্যাপারে এই গরু ওনাদেরকে দেয়নি। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কপালেই ছিল। দেন হচ্ছে আমাদের গরু আর আমার ভাইয়াদের গরু হচ্ছে হাসিল ঘরে নিয়ে যাওয়া হচ্ছে হাসিল করার জন্য। তো নিয়ে যাওয়ার সময় আমাদের গরুটা প্রচুর পরিমাণে পাগলামি শুরু করে দিছে। তো যখন আমরা এই গরুটা কিনি তখন এতটা পাগলা ছিল না, বাট এটা যখন নিয়ে যাওয়া হচ্ছিল তো তখন এটা প্রচুর পরিমাণ পাগলামি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, ছুটোছুটি করতেছিল। তো এর আগে হচ্ছে আমার আব্বু গতকালকে হাজারিবাগ থেকে একটি গরু দেখছিল, তো ওই গরুটাও আমাদের প্রায় দামের মধ্যে মিলে গেছে, বাট এটা পাগলা হওয়ার জন্য আব্বু এটা আনে নাই। তো অবশেষে আমাদের কপালে সেই পাগলা গরুই জুটছে। আমাদের গরুটা হচ্ছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল হাসিল ঘরে নিয়ে যাওয়ার সময়, আর আমরা পিছিয়ে পেয়ে যেতেছিলাম, ভয়ও লাগতেছিল। তো ফাইনালি হচ্ছে আমাদের গরু আর আমার ভাইয়াদের গরু হাসিল ঘরে এখানে নিয়ে আসছি, নিয়ে এসে বেঁধে রাখছি। তো আনার সময়ও হচ্ছে আমাদের গরুটা অনেকটা পাগলামি করছে, বাট ভাইয়াদের গরুটা খুবই শান্ত ছিল। তো আমাদের এখনও আরও একটা গরু কেনা বাকি। তো আমরা এখন হচ্ছে আমরা যেখান থেকে গরু কিনছি পাশে আর একটা গরু দেখছিলাম বিয়েদের জন্য। তো এই হচ্ছে সেই গরুটা। তো অনেকটা দামাদামি করার পর ব্যাপারী এই গরুটা আমাদেরকে দিছে। আমরা হচ্ছে 1,35,000 টাকা দিয়ে এই গরুটাও কিনছি। তো এই গরু কেনাটার পিছিয়ে হিস্ট্রি হচ্ছে যে বিক্রেতা সে একদম ফিক্সড রেট বলে দিতেছিল, তো যার জন্য অনেকটা মুলামুলি করতে হয়েছে। তো দেন ফাইনালি হচ্ছে আমাদের 3টা গরুই কিনা শেষ। এখন হচ্ছে আমাদের বাসার দিকে চলে যাওয়ার পালা, কজ আমরা অনেকটা টায়ার্ড, প্লাস হচ্ছে বের হয়েছি সেই কখন। তো আব্বু হচ্ছে হাসিল ঘরে এখানে আমাদের 3টা গরুরই হাসিলের হিসাব করতেছে। দেন হচ্ছে হাসিল টাসিল শেষ, আর আমি হচ্ছে এখানে দাঁড়াই একটু ক্লিপ নিতেছি, আর এদিকে গরমে তো অবস্থা একদম টাইট। আর হচ্ছে আরও কিছু টাকা বাকি ছিল ওই লাস্টের গরুটার, তো সেই টাকাগুলো হচ্ছে আবার হাসিল ঘরের এখানে এসে ব্যাপারীদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিতেছিল। তারপর হচ্ছে আমাদের গরু 3টাকে আমরা ট্রাকে তুলে ফেলি, কজ আমাদের বাসা যেহেতু এখান থেকে অনেকটা দূরে, তো আমরা এগুলার হাইটা নিয়ে যেতে পারবো না, যার জন্য হচ্ছে আমরা একটা পিক আপ ভাড়া করি। আর পিক আপে উঠানোর সময় আমাদের গরুটা প্রচুর পরিমাণে পাগলামি করতেছিল। দেন গরু কেনা শেষ, গরু পিক আপ উঠানো শেষ, এখন হচ্ছে বাড়িতে যাওয়ার পালা। তো আমাদের পিক আপ ছেড়ে দিচ্ছে, আমরা হচ্ছে রাতের বেলা ঠান্ডা বাতাস খেতে খেতে হচ্ছে গরু নিয়ে আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিছি।
তো এখন আমাদের গরুগুলো আনছে হচ্ছে আমার ভাইয়াদের বাসার সামনে। তো এটা হচ্ছে আমাদের বাজার। তো ফার্স্টে হচ্ছে আমার বিআইদের গরুটা নামাইতেছে। তো এটা নামার সময় কিছুটা ব্যথা পেয়েছে, কজ যেহেতু অনেকটা উঁচা জায়গা ছিল। তো আমরা নামানোর মতো আর তেমন কোনো জায়গা পেতেছিলাম না, যার জন্য আমরা এখানে নামাইছি। তো আমার বিআইদেরটা নামানো শেষে এখন হচ্ছে নামাবে আমার বড় ভাইয়াদের যে গরুটা। তো আমার বড় ভাইদের যে গরুটা সেটা খুব সুন্দর মতো লাফ দিয়ে দেখলাম যে নেমে গেছে। বাট সবচেয়ে বেশি কষ্ট হয়েছে হচ্ছে আমাদের গরুটা নামাইতে, বিকজ এটা এত পরিমাণে পাগলা ছিল। এটার সামনের একটা পা গলার সাথে রশি দিয়ে বেঁধে দেন হচ্ছে আমাদের এই গরুটাকে নামাইতে হয়েছে। তো এখন হচ্ছে ট্রাকের উপরে উঠা হয়েছে, আর হচ্ছে গরুটার সামনের এক পা বাঁধা হইতেছে। দেন বাঁধা শেষে এখন হচ্ছে আমাদের গরুটা নিচে নামানো হবে। তো আমাদের গরুটার যেহেতু সামনে একটা পা বাঁধা ছিল, তাই গরুটা নামার সময় এই আমাদের গরুটাও কিছুটা ব্যথা পায়। তো গরুটা পাগলা ছিল, সেহেতু গরুটার সামনে এক পা বাঁধা ছাড়া আমাদের কাছে আর কোনো ওয়ে ছিল না এটা নামানোর জন্য, কজ এটা প্রচুর পরিমাণ পাগলামি করতেছিল। সো এখন আমরা গরু সবগুলো নিয়ে চলে যাবো আমার জেঠিদের বাসার ওইখানে। দেন সকালবেলা আমরা বাসা চলে যাবো। সো দেখা হচ্ছে কালকে সকালবেলা। The next morning.